নবী কেমন ছিল, রাষ্ট্র মহানায়ক হিসাবে নবী কেমন ছিল, ইমাম হিসাবে নবী কেমন ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী হিসাবে নবী কেমন ছিল, এগুলো হলো সিরাতের ভিতরে। সিরাত মানা প্রত্যেকটি উম্মতের জন্য অপরিহার্য। আর মিলাদ যেটা নবীজির জন্ম নিয়ে আলোচনা করাটা মুস্তাহাব, কারণ উনি তো সাধারণ ব্যক্তি না। আল্লাহর নবী কি সাধারণ ব্যক্তি? পৃথিবীতে অন্য কারো জন্ম পুরাপুরি নাই, বিস্তারিত নাই, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বিস্তারিত আছে। এবং নবীজির জন্ম নিয়ে আলোচনা করলে আমল নামার মধ্যে মুস্তাহাবের সওয়াব আল্লাহ লিখে দেয়। শুনলেও সওয়াব, করলেও সওয়াব, কারণ উনি তো আখিরি নবী। আল্লাহর পরে আর মহা শ্রেষ্ঠ মানব আল্লাহর নবী ছাড়া আর কেউ নাই। এজন্য এই মহা শ্রেষ্ঠ মানবের নাম নার আলোচনা, জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা বা শোনা মুস্তাহাব। যা করলে আমল নামায় সওয়াব হয়। পালনের কিছু নাই, পালন করার কিছু নাই, কিন্তু সিরাতুল নবীর ভিতরে পালন করা আছে। সিরাতুল নবীর ভিতরে পালন করা আছে নবীজির তরিকা, কেমনে চলছে, নবীর সিরাত কি ছিল চলা, নবীর পরিবারের মধ্যে উনি স্বামী হিসাবে তার গুণ কি ছিল, এটা আমল করা। মিলাদ এটা শুনলে আলোচনা করলে সওয়াব আছে, মুস্তাহাব, আখিরি নবীর আলোচনা। আর সিরাত এটা আমল করার বিষয়। আসেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দুনিয়াতে আসছেন, কি অলৌকিক ঘটনা ঘটেছিল। আব্দুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমেনার পেটে রাখিয়া 6 মাস মতান্তরে 7 মাস এমন বয়সে আল্লাহ নবীরে রাখিয়া আব্দুল্লাহ ব্যবসার সময় হয়ে গেছে। আরবের লোক তো ব্যবসায়ী ছিল, সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে উনি রওনা হয়ে গেলেন। তো ব্যবসা বাণিজ্য করার রত অবস্থায় আবওয়া নামক স্থানে আব্দুল্লাহর মরণ হয়ে গেল, মৃত্যুবরণ করলেন। তো আব্দুল্লাহ যাওয়ার আগে আমেনাকে বলছে, আমেনা, আমি সিরিয়া থেকে আমার ছেলের জন্য ভালো খেলনা নিয়ে আসবো, ভালো পোশাক নিয়ে আসবো, আমার ছেলের জন্য যা যা প্রয়োজন আমি ব্যবসা করে আসার সময় সব নিয়ে আসবো। কারণ একটা বাবা তো চায় তার ছেলের জন্য আকর্ষণীয় জিনিসগুলো কিনে দিতে, চায় কি চায় না? চায় না। তা আব্দুল্লাহর ভিতরে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে আমেনা, আমি চলে যাচ্ছি সিরিয়ায় ব্যবসা করতে, আমি আসার জন্য আমার ছেলের জন্য আমি আমার বাচ্চার জন্য যা যা প্রয়োজন জিনিস আমি ভালো পাঠশালায় তাকে পড়াবো, ভালো শিক্ষকের মাধ্যমে পড়াবো, সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসবো। আমেনা রে, আমার মনের মধ্যে বড় আশা, আমার ছেলের জন্য আমি সব নিয়ে আসবো সিরিয়াতে। এই বলে আব্দুল্লাহ চলে গেলেন সিরিয়ায়। ব্যবসারত অবস্থায় উনি ইন্তেকাল করলেন, ওই জায়গায় তাকে দাফন করা হলো। সংবাদ আসলো আমেনার কানে। এখন তো আমেনা রাদিয়াল্লাহু আনহা স্বামী হারা হয়ে উনি এখন বলতে লাগলেন, হায় রে, বাবার কি স্বপ্ন ছিল, ছেলের জন্য খেলনা আনবে, কাপড় আনবে, ছেলের জন্যে ভালো পাঠশালায় ভালো শিক্ষকের মাধ্যমে লেখাপড়া করাবে। এই বলে বলে আমেনা খালি কাঁদে, স্বামী হারা হয়ে এখন কান্না করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা এইভাবে যখন নাকি স্বামীর ইন্তেকালের পরে আমেনা রাদিয়াল্লাহু আনহা বারবার স্বামীর কথা মনে হয়। আর ওই যে স্বামী যে বলেছিল ভালো একটি নাম রাখবে, ভালো পাঠশালায় পড়াবে, ভালো খেলনা কিনে আনবে, কিন্তু আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর মা আমেনা বাচ্চাকে এইভাবে পেটে নিয়ে উনি খালি ও স্বামীর কথায় খালি চিন্তা করে। আমেনা বলে, এখন আমার কি অবস্থা হবে রে উম্মে আয়মান, এখন যে আমার স্বামী নাই,
আমার বাচ্চারা দুনিয়াতে আসার পরে বাবা বাবা বললে আমি কার কাছে নিয়ে যাব? আমার বাচ্চাই কেমনে হবে? যেই সংসারে স্বামী নাই ওই মহিলা জানে সংসারের হালটা কি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ডাক দিয়া কয়, জিবরাইল আমেনারে সান্ত্বনা জানায়া দাও, বাচ্চার গার্জিয়ান কেউ হতে হবে না, বাচ্চার জন্য দুনিয়ার কোনো খেলনা লাগবে না। এ জিবরাইল আমেনারে জানায়া দাও, বাচ্চার জন্য দুনিয়ার কোনো পোশাক লাগবে না, বাচ্চার জন্য এ জিবরাইল জানায়া দাও, দুনিয়ার কোন শিক্ষক এই বাচ্চাকে লেখা পড়া করাইবার মতন শক্তি নাই। এবার আমেনার কাছে জিবরাইল আসলেন। আমেনা যখন নাকি পেটে বাচ্চা চলে আসছে, জিবরাইল আমেনারে ডাক দিয়ে কয়, আমেনা বাচ্চা হবে কথাটা তুমি মক্কায় ছড়ায়ও না। আমেনা বলে, জিবরাইল রে, আমার বাচ্চা হবে কথাটা আমি কতদিন গোপন রাখবো? 1 মাস 2 মাস 3 মাস 6-7 মাস হয়ে গেলে তো আমার পেট যখন বড় হবে এমনিতে মানুষ জানাজানি হয়ে যাবে। জিবরাইল কয়, আমেনা এটা সাধারণ বাচ্চা নয় রে, 6 মাস কেন, যদি 600 বছর তোমার গর্ভে থাকে, আল্লাহর কসম কোনোদিন তুমি আমেনার পেট বড় হবে না। সাধারণ বাচ্চা মনে করবে না। যখন নাকি আমেনার যখন নাকি মাস অতিবাহিত হইতে লাগলেন, আমেনাকে একটি গলির ভিতরে নিয়ে যাওয়া হলো। দাসী উম্মে আয়মান ওই ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে আমেনা ওই ঘরে ঢুকার পরে বাচ্চা প্রসব যখন নাকি হবে, আল্লাহর নবীর মা আমেনার ঘরের ভিতরে দাসী উম্মে আয়মান ঢোকার পরে হঠাৎ করে দেখে ঘরের কোণের মধ্যে 4 জন মহিলা, 4 জন মহিলা যাদের চেহারা কোনোদিন আমেনা দেখে নাই। আমেনা জিজ্ঞাসা করলো, তোমরা কারা গো? আজকে আমার ঘরের ভিতরে ঢুকলা? তারা বলে, আমেনা গো, চিন্তা করিও না, মালিকের আদেশ হয়েছে, আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমার বাচ্চা প্রসবের সময়। আমেনা জিজ্ঞাসা করলে, তোমরা কারা? প্রথম জনে জবাব দিল, আমি আদমের বিবি হাওয়া আলাইহিস সালাম। দ্বিতীয় জন জবাব দিল, আমি মারিয়াম, ঈসা নবীর মা। তৃতীয় জন জবাব দিল, আমি আসিয়া, ফেরাউনের বিবি। এইভাবে যখন নাকি তারা পরিচয় দিল, আমেনা বলে, কি ব্যাপার, তোমরা কেন আসলা? তারা বলে, আল্লাহ পাঠাইছে, আপনার গর্ভে থেকে যে বাচ্চাটা জন্ম নিবে এটা সাধারণ বাচ্চা নয়, উনি হবেন আখিরি নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই বাচ্চার সম্মানার্থে আল্লাহ তাআলা স্পেশাল টিম বানায়া আমাদেরকে আপনার ঘরে পাঠিয়েছে। এবার আমেনা বলেন, আমি যখন নাকি শুয়ে রইলাম, পৃথিবীর বাচ্চা যখন নাকি মার গর্ভে থেকে প্রসব হয়, মার একটা প্রসবের ব্যথা শুরু হয়। যে প্রসবের ব্যথাটার এত পরিমাণ আল্লাহর নবী এটার মর্যাদা বর্ণনা করে। নবী বলতেন, মার প্রসবের ব্যথার সাথে সাথে মার শরীর থেকে যে প্রসবের সময় 1 ফোঁটা রক্ত মার শরীর থেকে ঝরে রে, প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময় মহান আল্লাহ মাকে একটি শহীদের মর্যাদার সওয়াব দান করে। মার প্রসবের ব্যথা হয়। আমেনা বলে, আমার বাচ্চা দুনিয়াতে আসে
সাদিকের সময় আসছে। বাচ্চাটা আসার পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম riwayate লেখছে রাত এবং দিন এই দুইটা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ তোমার নবীরে দিনের বেলা পাঠায়ো, তাহলে আমি দিন বড় সম্মানিত হব। রাত বলছে না না আল্লাহ তোমার নবীরে রাতে পাঠায়ো, আমি রাত বড় মর্যাদা রাত হব। দুইজনে যখন নাকি এইভাবে রাত বলে আখেরি নবীরে রাতে পাঠাও, দিন বলে না আখেরি নবীরে দিনে পাঠাও, আল্লাহ কয় আমার নবীর আমি এমন একটা টাইমে পাঠাইব রে, না দিন না রাত দুইটা সংমিশ্রণ করে আমি পাঠাইব। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবে উল্লেখ করেছেন, আল্লাহর নবী পৃথিবীতে আসার সময় প্রথম সময়টা ছিল সুবে কাজেবের সময়, যেই সময়টা রাতের 3:30 বলা হয়। দুনিয়াতে নবীজি আসার পরে একটা সাজদা দিলেন, সাজদা দেওয়ার পরে আল্লাহর নবীরা জিবরাইল আবার নিয়ে চলে গেলেন। আমেনা বলে কি ব্যাপার, বাচ্চা প্রসব হলো, কান্না শুনলাম, কিন্তু এখন বাচ্চা আমার ঘরে নাই। হায়রে ভাগ্য গুনে যা পেয়েছিলাম, বাচ্চাটাকে আমরা হেফাজত করতে পারলাম না। কিছুক্ষণ পর আবার সুবে সাদেকের সময় জান্নাতি রেশমি রুমালের মধ্যে আল্লাহর নবীর শোয়া জিবরাইল আমেনার কোলে আবার দিয়া যায়। সুবে কাজের সময় প্রথম নবী এসে সাজদা দিলেন। এজন্য গাউসুল আজমের মসজিদে দিল্লিতে 2টা জামাত হয়, 3টায় শাফি মাযহাবের মুয়াজ্জিন আযান দেয়, 3:30 ইমাম নামাজ পড়ে চলে যায়। তারা বলে নবীজি সুবে কাজেবের সময় আসছে, এজন্য আমরা সুবে কাজেবের সময় ফজরের নামাজ পড়ি। ইমাম আবু হানিফা বলে কথা ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী যে দ্বিতীয় সাজদাটা করেছে সেটা ছিল সুবে সাদিকের সময়, যা আমরা আকাশকে একটু ফর্সা করিয়া পড়ি। ও যে রাত বলেছিল আল্লাহ রাতে আমার পাঠাও নবীরে, দিন বলেছিল দিনে পাঠাও নবীরে, আল্লাহ রাত এবং দিনকে সংমিশ্রণ করিয়া ওই যে সুবে সাদেকের সময় কিছু আলো আর কিছু অন্ধকারের মধ্যে আমার নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলে। আবদার করছে আল্লাহ রাতে পাঠাও, দিন বলছে দিনে পাঠাও, আল্লাহ এমন একটা টাইমে পাঠাইলাম যা দুইটার সংমিশ্রণ। ওই জন্য সুবে সাদিক যে নামাজটা আমরা ফজরের টাইমে পড়ি, এটা হাদিসের মধ্যে এসে আসছে আফসারুল ফাজরা, তোমরা আকাশকে একটু ফর্সা করে ফজরের নামাজ আদায় করো। ইমাম আবু হানিফা বলে আল্লাহর নবীর দ্বিতীয় সাজদাটা ছিল সুবে সাদিকের সময়, যেই সময়টা আকাশ কিছু ফর্সা আর কিছু অন্ধকার। নবীজি দুনিয়াতে আসলেন, আসার পরে নবীজির নাম কে রাখবেন, গোসলের প্রয়োজন হয় নাই। জিবরাইল জান্নাতি গোসল দিয়া জান্নাতি রুমালের মধ্যে নবীজিরে শোয়া দুনিয়াতে পাঠাইছে। কি মর্যাদার নবী! আমেনা বলে হায় রে, আমার স্বামী আব্দুল্লাহ যদি থাকতো, আমার ছেলেটার একটা সুন্দর নাম রাখতো। আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, আমেনা গো, এই ছেলের নাম দুনিয়ার কেউ রাখতে পারবে না। এই ছেলের নাম আসমানে থাকবে আহমদ, আর জমিনের মধ্যে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ আমেনা, চিন্তার কোনো কারণ নাই। এই ছেলের নাম আল্লাহ আসমান থেকে রাখিয়া পাঠাইলেন। আর সহ্য বাচ্চা জমিনে আসার পরে বাচ্চাদের নাম রাখা হয়, কিন্তু নবীর নাম আল্লাহ আসমানে মায়ের পেটের ভিতরে। এবার আমেনা মনে হয় আমার ছেলে মুহাম্মদ, কে তারে খতনা করাবে? বাবা নাই। জিবরাইল কয়, আমেনা তাকায়া দেখো রে, এই ছেলেরে আমার আল্লাহ
কুদরতি ভাবে খতনা করায়া তোমার গর্ভে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমেনা এই ছেলে দুনিয়াতে খতনা হবে না। এইভাবে আমেনা একদিন বলেন, আমার স্বামী আব্দুল্লাহ যদি থাকতো, আমার ছেলের জন্য সিরিয়া থেকে খেলনা আনতো। বাবার মনে আশা ছিল, বাবা ছেলের দামি দামি খেলনা কিনে দিত, বাচ্চারা কিন্তু। আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমেনারে জানায় দেয়, জিবরাইল কয়, ও আমেনা, এটা সাধারণ বাচ্চা না, দুনিয়ার কোনো খেলনা এই বাচ্চার হাতে উঠবে না। আমার আল্লাহ এই বাচ্চার খেলনার জন্য আমার আল্লাহ আকাশের চন্দ্রকে ফিট করে দিয়েছি। বাচ্চার সাথে আকাশের চন্দ্র খেলা করে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন নাকি উপর হয়ে শুয়ে নবীজি হাত পাও নাড়ায়, আমেনা বলে আমি তাকায় দেখি আকাশের চন্দ্রটা একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার ছেলে মুহাম্মদ আঙ্গুল যেই দিকে ঘুরায়, আসমানের চন্দ্রটা ওই দিকে যায়। আল্লাহ কয়, আমেনা, এটা সাধারণ বাচ্চা নয় রে, আমি আল্লাহ আকাশের চন্দ্রকে তোমার বাচ্চার খেলনা বানায়া দিয়েছি। আমেনা রে, তুমি চিন্তা করিও না, এই বাচ্চার জিম্মাদার আমি আল্লাহ। এবার আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বড় হইতে লাগলেন। নবীজিকে কে পড়াবে, কে নবীজিকে পাঠশালা শিক্ষা দিবে? আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমেনা জানায় দেয়, আমেনা, আমেনা, এই শিশুর শিক্ষক আমি আল্লাহর দুনিয়ার মধ্যে কাউকে বানাই। আমেনা, আমার বন্ধুর শিক্ষক এই জমিনে কেউ নাই, স্বয়ং আমি আল্লাহ। আমি আল্লাহ আমার বন্ধুরে শিক্ষা দিব। এই জন্য তো জিবরাইল আল্লাহর নবীরে যখন বলেছিল, ইকরা বিস্মি, হে নবী আপনি পড়েন, আল্লাহর নবী কয়, মা না করি, আমি তো পড়তে জানি না। জিবরাইল কয়, ইকরা বিস্মি, ও নবী আপনি পড়েন। নবী কয়, মা না বিকরি, আমি পড়তে জানি না। তিনবার বলছে ইকরা বিস্মি, নবী পড়েন। নবী কয়, মা না করি, আমি তো পড়তে জানি না। জিবরাইল 4 নম্বরে বলছে, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, নবী পড়েন আপনার রবের নামে, যে রব আপনারে সৃষ্টি করেছে। আল্লাহর নবী যখন রবের কথা জিবরাইল বললেন, আল্লাহর নবীর সাথে সাথে 5 আয়াত জিবরাইলকে নবী শোনায়া দিয়েছি। এজন্য বলা হয়, রবের নামের পড়া পড়ো, তাহলে দিনের উপরে ইস্তেকামত থাকতে পারবা। নবীজির প্রথম পড়াই ছিল রবের নামে, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহর নবী রবের নামে পড়ছে। আল্লাহ কয়, আমেনা, আমার বন্ধুর পাঠশালা হবে না, আমার বন্ধুর শিক্ষক দুনিয়ার কেউ হবে না, স্বয়ং আমি আল্লাহ আমার বন্ধুকে আমি শিক্ষা দিব। সুবহানাল্লাহ। এইভাবে বিশ্ব নবীর জন্মের মধ্যে অনেক অলৌকিক ঘটনা আল্লাহর নবীর জন্মের সময় ঘটেছে। শুধু তাই নয়, আমেনা বলে বাচ্চারা যখন ছোট অবস্থায়, মক্কায় এমন একটা অবস্থা রে, দুর্ভিক্ষ দেখা দিল। মক্কার মহিলাদের স্তনের মধ্যে দুধ শুকায়া গেছে। হায় হায়, আমার বাচ্চাটাকে আমি কেমনে বাঁচাবো? কিন্তু মক্কার জমিন একটা প্রথা ছিল, নিয়ম ছিল। তায়েফের জমিন বড় উর্বর জমিন, তায়েফের জমিনটা বড় বরকতময় জমিন। নবী ইব্রাহিম দোয়া করে গিয়েছিল, যার কারণে আজও পর্যন্ত তায়েফে শান্তি, আজও পর্যন্ত তায়েফে বরকত। ওই মক্কা একটা
প্রথা ছিল, নিয়ম ছিল, তায়েফের মহিলারা যাদের বাচ্চা নাই ওরা মক্কায় আসতো শহরে, আসিয়া ওই শহরের ছেলে মেয়েদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে তারা তায়েফে নিয়ে লালন পালন করতো। তায়েফে লালন পালন করার ফলে যার বাচ্চা তায়েফে নিয়ে পালতো তারা কিছু হাদিয়া দিত, কিছু উপটুকন দিত। সেই সুবাদে তায়েফের জমিন থেকে একজন মহিলা, নাম তার হালিমাতুস সাদিয়া, এই মহিলা তায়েফের জমিন থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্দেশ্য একটা বাচ্চা মক্কা থেকে নিয়ে তায়েফে পালবে, কিন্তু ওই হালিমাতুস সাদিয়ার বুকে দুধ কম, পরিবার গরিব পরিবার, আল্লাহর নবীর বাবা নাই। মক্কার অন্য অন্য মহিলারা মক্কায় ঘুরে ঘুরে বড় লোকের ছেলে মেয়েদেরকে নিয়ে তায়েফে চলে যায়, আর হালিমা পুরা মক্কায় ঘুরলো, কেউ তার বাচ্চা দেয় না। কারণ হালিমার উট দুর্বল, হালিমা নিজেও দুর্বল, দুর্বল হওয়ার কারণে তারে কেউ বাচ্চা দেয় না। আর الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الہی دکھا دے ہمیں دیار مدینہ. الہی دکھا دے ہمیں غبار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ. মোহতারাম সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ দিয়েছেন। জবান খুলে সেই মহা মনিবের দরবারে
শুকরিয়া আদায় করি, সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে যে মাসটি চলতেছে আরবিতে, মাসটির নাম জানি কি? রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাস, যে মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন, মাসটি খুব দামি মাস, রবিউল আউয়াল মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বাবার নাম ছিলেন আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। হাশিমি বংশে নবীজি পৃথিবীতে আসলেন। বড় গুরুত্বপূর্ণ বংশধর, খানদানি বংশধর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ বিবাহর আগে কোথাও গেলে সুন্দর সুন্দর সুন্দরী রমণীরা নবীর বাবার দিকে তাকায়, আর আল্লাহর নবীর দাদার কাছে খালি বিয়ার প্রস্তাব আসতো, ছেলে বিয়া করবে আব্দুল্লাহকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহকে যখন নাকি আব্দুল মুত্তালিব আমেনার মাধ্যমে বিবাহ করাইয়া দিলেন, বিয়ে শাদী হওয়ার পরে আর কেউ আব্দুল্লাহর দিকে তাকায় না, কেউ আর তার পিছেও যায় না। তো আব্দুল্লাহ একদিন বললেন, কি ব্যাপার, আগে হাঁটলে মক্কার রমণীরা আমার দিকে তাকায় থাকতো, জিজ্ঞাসা করতো, শরবত পান করাইতো, আজকে হাঁটলাম কেউ জিজ্ঞেস করে না, কেউ তাকায় না, কারণ? তখন মক্কার মহিলারা বলছে, আব্দুল্লাহ রে, যার জন্য তাকাইতাম ওই ব্যক্তির মালিকানা একজনের হয়ে গেছে, অর্থাৎ ওই ব্যক্তি যার কারণে তোমার চেহারার দিকে তাকাইতাম, যে নূরটা তোমার চেহারার মধ্যে সর্বদাই জলমল জলমল করত, ওই নূরের অধিকারী একজন মহিলা হয়ে গেছে, তার নাম আমেনা। সুবহানাল্লাহ। তোমার চেহারার দিকে তাকাইতাম মুহাম্মদী নূরের দিকে, নবীজির নূর যে তোমার চেহারার মধ্যে জলমল করত, তুমি যে আখিরি নবীর বাবা হইবা, এজন্য আমরা মক্কার রমণীরা আশায় ছিলাম, যদি আব্দুল্লাহর বধূ হওয়া যায় তাহলে আখিরি নবীর মা হওয়া যাবে। এখন আর তোমার সেই কপালে আখিরি নবীর নূর, আখিরি নবীর যে নূর মুবারক আর জলমল করে না, এটার অধিকারী হয়ে গেছে একজন মহিলা, তিনি হলেন মা আমেনা রাদিয়াল্লাহু। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ বেশ কিছুদিন, হুজুর ফ্যানটাকে বেশ কিছুদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমেনাকে মহব্বত করতেন, ভালোবাসতেন, অনেক গভীর মহব্বত করতেন। দেখেন, এই যে রবিউল আউয়াল মাস, এটা কিন্তু নবীর জন্মের মাস, আবার নবীজি কিন্তু এই মাসে মৃত্যুবরণ করছে। এজন্য নবীজির একটা অধ্যায়কে বলা হয় মিলাদুন নবী, একটা অধ্যায়কে বলা হয় সিরাতুন নবী। সিরাত মানে গুণ, আন-নবী মানে নবী, নবীর কিছু গুণ, নবীর গুণ ও কীর্তন গাওয়াকে বলা হয় সিরাতুন নবী। নবীজি 63 বছরে যা করছে তার গুণ ও কীর্তন, তার যে ভালো ভালো দিক, এই দিকগুলোকে বলা হয় সিরাতুন নবী। আর নবীজি দুনিয়াতে আসছেন, এটাকে বলা হয় বিলাদুন নবী। ওয়ালিদাত মানে বিলায়াত মানে কি নবীজির জন্ম, ওয়ালিদাইন। বিলাদুন নবী, সিরাতুন নবী, মিলাদুন নবী, মাউলুদুন থেকে মিলাদ। এই মিলাদুন নবী হলো নবীজির জন্ম নিয়ে আলোচনা করা, আর সিরাতুন নবী হলো নবীর গুণ,
নবীর সিরাত, নবীর সুন্নাহগুলোকে জীবনে বাস্তবায়ন করা। এখন আমাদের করণীয় হলো সিরাতুন নবী, নবীজির সিরাত আমাদের দরকার। আল্লাহ নবী কিভাবে চলছেন, নবীর আচার আখলাক কেমন ছিল, নবীজির পারিবারিক ব্যবস্থাপনা কেমন ছিল, সামাজিক ব্যবস্থা কেমন ছিল, স্বামী হিসাবে